আমাদের সহযোদ্ধাদেরকে হারিয়েছি। 31 ডিসেম্বর বিকাল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় এই চিত্র দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। এ সময় নানা স্লোগান দিতে শোনা যায় আগত শিক্ষার্থীদের। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরও মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আর যেন কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা। আমরা কে কি বললো তাতে আমাদের যায় আসে না। আমরা যে সাধারণ ছাত্র জনতার যে ম্যান্ডেট নিয়ে আমরা যে আন্দোলন করেছিলাম সেই ম্যান্ডেটে তারা ছাত্র জনতা আমাদের উপর আস্থা রাখছে, সেটা আমরা দেখাতে চাই। আজকে দেশটা ভালোভাবে চলুক সেটাই আমরা চাই, আর যে শাস্তি তাদের শাস্তিও কেটে আমরা চাই। আসলে মূল প্রত্যাশাটা কি, যে আমাদের দেশকে সংস্করণ করা, আমাদের দেশের ওপরে এখনো যে দাগটি রয়েছে, যে ময়লা আবর্জনাটি রয়েছে, সেটি যেন সবাই মিলে পরিষ্কার করতে পারি, সেটা যেন মুক্ত করতে পারি। এই আশা প্রত্যাশা নিয়েই কুষ্টিয়া থেকে এত দূর আসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন অনেকে। সমাবেশে ছিলেন গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে অঙ্গ হারানো ব্যক্তিরাও, ছিলেন নিহতদের স্বজনেরাও। তাদের হাতে ছিল স্বজন হত্যার বিচারের দাবিতে নানা প্ল্যাকার্ড। বিকেল 4:30টায় একের পর এক বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই, আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। শহীদ মিনারের সমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কেরা। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের জানুয়ারির মধ্যে জারি করতে হবে। দেশবাসী, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় তারানো অনলাইন এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায়,